আসসালামু আলাইকুম। আজ আমার কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিন। আজ আমি এসেছি পাটুয়াটেক সি বিচ কক্সবাজার। মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে হয় ইনানি সমুদ্র সৈকত থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত। যতগুলো সি বিচ আছে কক্সবাজারে তার মধ্যে পাটুয়াটেক সৌন্দর্যে একদম পরিপূর্ণ। দিনটি অনেক সুন্দর ছিল, রোদও যেমন ছিল বাতাসও তেমন ছিল। দেখুন বাতাসে প্রচণ্ড একদম রোদ ছিল, তবে কাপড়গুলো বাতাসও ছিল, এজন্য কষ্ট হচ্ছিল না। লোকালয় থেকে অনেক দূরে হওয়াতে কোলাহল একদমই ছিল না এখানে। শান্ত পরিবেশে সি বিচটা এনজয় করা যাচ্ছে। সামনেই দেখুন মেরিন ড্রাইভের রাস্তা, পাহাড়, ওপারে পাহাড় আছে। এখানে যে আমব্রেলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘন্টা করে হিসাব করে ভাড়া দেওয়া হয়। 1 ঘন্টার জন্য 60 টাকা নাই। আমিও নিয়েছিলাম 1 ঘন্টার জন্য, কারণ কত আর হাঁটবো, কত আর বেড়াবো, একটু তো টায়ার্ড হয়ে যায়। তখন একটু রেস্ট না করলে আসলে ওই এনার্জিটা আর পাওয়া যায় না। আমাদের মতো অনেকেই এখানে এসেছে, যদিও বা অনেক দূরে, কষ্ট হয়েছে, কিন্তু এখানে আসার পর কষ্টগুলো একদমই সার্থক। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হতে পারে নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। ছোটোবেলা থেকে টিভিতে দেখতাম, হ্যাঁ সুন্দর লাগতো, বাট যখন আমি নিজের চোখ দিয়ে দেখলাম তখন সেই অনুভূতিটা ছিল একদম অবিশ্বাস্য। এখানে খাবার বলতে তেমন কিছু ছিল না, শুধু ঝালমুড়ি আর পানি। আপনারা ট্রাভেল করতে বের হলে অবশ্যই সাথে ওয়াটার বোতল রাখবেন, কারণ এখানে এমনিই পানির স্বল্পতা, দূর দূরান্তে কোনো জায়গায় পানি নাই। তাই আপনাকে অবশ্যই কিনে খেতে হবে, না হলে নিজে থেকে নিয়ে আসতে হবে সাথে করে। আমি এখানে অনেক নুড়ি পাথর কুড়াইছি। আর মজার বিষয় যে অন্যান্য বিচেও পাওয়া যায় ঝিনুক, বাট এখানকার সব কিছুই একদম আনকমন, অনেক সুন্দর। দেখুন আমার হাতে কিছু আছে, তবে আমি এর চাইতেও বেশি, অনেক বেশি ব্যাগে রেখেছি কুড়িয়ে। দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমি ছিলাম। এতটা সময় থাকার আরেকটা কারণ হচ্ছে এখান থেকে সূর্যাস্ত দেখতে আরও ভালো লাগে। কখনই কি আপনাদের মনে হয় না যে একটু সমুদ্র দেখতে যাওয়া দরকার? একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। পাটুয়াটেক সমুদ্র সৈকতের পরিবেশ অন্যান্য সৈকতের তুলনায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ হাফেজ।